গুড আফটারনুন ক্লাস 9। তো ভালো আছো তো সবাই? তো চলো আজকে পড়াশোনা শুরু করি, অনলাইন ক্লাস। এবং আজকে আমার ক্লাস 9-এ প্রথম ক্লাস আমি নিচ্ছি। তো আজকে আমার বিষয়ে অর্থাৎ ইংলিশে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ইউ অল নো দ্যাট this text, it means tales of Bhola Grandpa, it comes in our first unit test, so we should be prepared for that. তো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা আজকে আমরা রিভিশন দেব এবং তার সঙ্গে সঙ্গে এটার যে টেক্সচুয়াল প্রশ্নগুলো আছে সেই টেক্সচুয়াল প্রশ্নগুলোর ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সবার আগে টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটটা সবারই মোটামুটি জানা আছে। ভোলা গ্র্যান্ডপা একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার, কাল্পনিক চরিত্রই বটে, ইমাজিনারি ক্যারেক্টার। সো মনোজ দাস ইজ ক্রিয়েশন। মনোজ দাস তিনি বাচ্চাদের জন্য এরকম কিছু চরিত্র বেশ কয়েকটা তৈরি করেছেন এবং তার মধ্যে সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপার, এই ভোলা গ্র্যান্ডপা। Why this person is very interesting? Because this person forgets everything within few minutes. If he is doing some work, suppose going somewhere, suppose holding something, suppose some risky events, যতই ভয়ের বিষয় হোক না কেন বা যতই যাই কিছু হোক না কেন, after some time Bhola grandpa used to forget everything. So this forgetfulness of Bhola grandpa has created a number of very serious and comic events, and the narrator here is revealing and also describing those of the events, those of the things that with Bhola grandpa that he experienced in his life. তো সবার প্রথম যে ঘটনাটা আমরা পাই সেটাকে দেখে নিই প্রথমে। সবার আগে বলছি যে আমাদের ক্লাসটা শুরু করার আগে তোমরা তোমাদের টেক্সট বইটিকে খুলে সামনে বসবে। যদি কেউ এখনো পর্যন্ত টেক্সট বই না খুলে থাকে তাহলে টেক্সট বইটাকে খুলে বসো। আচ্ছা, শুরু করছি। দ্য ফার্স্ট ইভেন্ট, প্রথম ঘটনাটা। Bhola grandpa and his wife lived at the western end of the village. A large bokul tree overshadowed their hut. In the bokul tree lived a small troop of monkeys. Bhola grandpa and his wife did not mind it. ভোলা গ্র্যান্ডপা কোথায় বাস করত, কার সঙ্গে বাস করত, তার চারিপাশে প্রকৃতি কী ছিল এবং তার সঙ্গে সঙ্গে সেখানকার চারিপাশের যে মানে তার বাড়ির সামনে যে বকুল গাছে ছিল সেখানে কিছু কি বাস করতো, সেখানে কিছু মাঙ্কি, মাঙ্কি মানে যে বাঁদর বাস করত। তো সেই বাঁদরগুলোর বসবাসটা সেটা অতটা তারা কিছু মনে করতো না এবং সেটাকে খুব নর্মালভাবে তারা নিত। ফার্স্ট প্যারা গেল। পরের প্যারাতে দেখছি আমরা কি বলছে। One moonlit night, we were returning from festival. The road was long and foggy. I was riding on the village chowkidar's shoulders. Suddenly, Bhola grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. He had tightly hold on to the two fingers of the boy. He did not realize when those fingers slipped out. Bhola grandpa was continuing as before. তো এতটুকুর মধ্যে ঘটনা কি দেখলাম, ভোলা গ্র্যান্ডপা
একদিন সবার সঙ্গে গিয়েছিল হচ্ছে একটা মেলাতে। মেলা থেকে ফেরত আসার সময় এখানে যে লেখক আছেন, মানে যে ন্যারেটর আছেন, তিনি ভিলেজ চৌকিদারের পিঠে উঠে আসছিলেন এবং ভোলা গ্র্যান্ডপার সামনে যাচ্ছিলেন। তো ওই ফিরে আসার সময়, আগেকার দিনে এইভাবে সবাই দল বেঁধে হেঁটে মেলায় যেত। এবারে সেখান থেকে ফিরে আসার সময় কি দেখছে, ভোলা গ্র্যান্ডপা দেখছে না, ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে চিৎকার করে উঠেছে ফিরে আসার সময়। এখন যে চিৎকার করে উঠেছে, সেই চিৎকার করার কারণটা কি? হি ডিড নট রিয়েলাইজ ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, মানে ভোলা গ্র্যান্ডপা আঙুল ধরে নিয়ে যাচ্ছিল তার গ্র্যান্ডসনকে। ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, তো গ্র্যান্ডসনকে সঙ্গে নিয়ে যাচ্ছিল। তো কখন যে তার আঙুলটা তার হাত থেকে ফসকে গেছে সেটা সে জানেই না। তার পরবর্তীতে কি হলো? দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। এবারে কি, আঙুল কেমন করে ধরে, এই যে আঙুল এইভাবে ধরে যাচ্ছিল ভোলা গ্র্যান্ডপা তার মানে গ্র্যান্ডসনকে নিয়ে যাচ্ছিল, নাতিকে নিয়ে যাচ্ছিল, এবং হঠাৎ করে আঙুলটা ফসকে গেল। আঙুলটা তো ফসকে গেল, কিন্তু তার হাতের মুঠোটা এইভাবে মুঠোই হয়ে থাকলো। এবারে ভোলা গ্র্যান্ডপা যখন হাঁটছে তখন হাতটাকে মুঠো করে হাঁটছে। এবারে তার সঙ্গে যারা যাচ্ছে তারা তো সবাই জানে যে ভোলা গ্র্যান্ডপা সবকিছু ভুলে যায়, ভোলা গ্র্যান্ডপা সবকিছু ভুলে যায়। এবারে হাতটাকে যে মুঠো করে হাঁটছে, তার মানে যে মানুষটা তাকে দেখলো সে বুঝতে পারছে যে ভোলা গ্র্যান্ডপা নিশ্চয়ই হাতে কিছু ধরেছিল। এবারে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি হাতে কি ধরেছিলেন? তখনই সঙ্গে সঙ্গে ভোলা গ্র্যান্ডপা এক্সপ্রেশন মনে পড়লো তার। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। সে তার গ্র্যান্ডসনের কথা, নাতির কথা মনে করলেন এবং সঙ্গে সঙ্গে লাউড ওয়েল মানে চিৎকার করে উঠলেন, রীতিমতো আর্তনাদ করে উঠলেন ভোলা গ্র্যান্ডপা। তাহলে কতটা ভুলো মন দেখো, হাতে নাতিকে ধরে বাজারে নয় মেলা থেকে ফিরছিল সবার সঙ্গে একসঙ্গে, এমনই ভুলো মন, এইদিকে নাতির যে হাত ফসে গেছে সেদিকে তার কোনো মনোযোগই নেই। পরবর্তী দেখছি কন্টিনিউ করে কি হচ্ছে। তার পরবর্তী ঘটনা হচ্ছে, মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপার সঙ্গে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য শার্প আইড মানে তীক্ষ্ণ চোখওয়ালা দুজন মানুষ সঙ্গে নিয়ে তারা ফেস্টিভ্যালের দিকে আবার রওনা দিল। কারণ কি, ওই নাতিটাকে তো খুঁজে বের করতে হবে কোথায় আছে। The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেল। তো গ্র্যান্ডসন কোথায় ছিল? একটা আরামদায়ক একটা শেল্টার নিয়েছিল একটা গরুর পেটের নিচে। গরুটা দাঁড়িয়েছিল, তার পেটের নিচে সেই বাচ্চাটা ছিল। তো দিস ইজ দ্য ফার্স্ট ইভেন্ট দ্যাট ভোলা গ্র্যান্ডপা created with his forgetfulness, and this is a very interesting event, you all know. নেক্সট ইভেন্ট, তারপরে যে ঘটনাটা আছে দেখছি কি বলছে। আই রিমেম্বার্ড অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আরেকটা ফানি ইনসিডেন্ট, একটা মজাদার ঘটনার কথা বলছে। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. At once, father and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. তো কি হলো, ভোলা গ্র্যান্ডপা একদিন মানে লেখকের যে বাবা তাকে এসে বলছে যে সে কি দেখেছে, সে একটা ঘটনা দেখেছে, কিছু পাইরেটস জলদস্যু মানে কোনো গুরুত্বপূর্ণ একটা বাক্স, তো জলদস্যুদের কাছে যদি কোনো বাক্স হয় তো সেখানে
লুট করা ধন সম্পত্তি থাকবে, তো সেটাকে নাকি কোনো একটা বালির নিচে চাপা দিয়ে গেছে সমুদ্র সৈকতে। এবং এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তারা সবাই সেটাকে খোঁজা শুরু করে দিয়েছে। এবারে সারাদিন খুঁজেছে, রাতের বেলা হয়ে গেছে, শেয়াল ডাকছে। সেই সময় ভোলা গ্র্যান্ডপা নিজের দোষ স্বীকার করে বলছে যে আসলে সে যে ঘটনাটা এখানে এক্সপ্রেস করছে সেটা সমস্তটাই সে একটা স্বপ্ন দেখেছিল যখন সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল, মিড ডে মানে দুপুরবেলার দিকে তন্দ্রাচ্ছন্ন অবস্থা ছিল, সেই সময় সে এই ঘটনাটা দেখেছে। তাহলে দেখো, এটাও একটা ভুলো মনের পরিচয়। নিজের স্বপ্নটাকে নিজে বুঝতে পারছে না। হি কান্ট ইভেন রিয়েলাইজ অ্যান্ড ইমাজিন, হি কান্ট ইভেন রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ হিজ ড্রিম। ইভেন হি ইজ রিগার্ডিং হিজ ড্রিম অ্যাজ রিয়েল। কতটা মজাদার বিষয়। নেক্সট, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার টু সুন্দরবনস। সুন্দরবনে ভোলা গ্র্যান্ডপার একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছিল। কি অ্যাডভেঞ্চার দেখছি? In those days, Royal Bengal tigers freely roamed the dense jungle of the Sundarbans. তো সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে ঘুরে বেড়াতো। রয়্যাল বেঙ্গল টাইগার তো তোমরা জানোই। এবার people took care to move about only in the groups, particularly after sundown. সাধারণত সূর্যাস্তের পরে এই বাঘের ভয়টা থাকতো, তার জন্য মানুষ সূর্যাস্তের পরে বেশিরভাগই চেষ্টা করতো যে দলবদ্ধভাবে চলাফেরা করতে চেষ্টা করতো তারা মানুষ। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক যে মার্কেট মানে বাজার, সেখান থেকে যখন ফিরছিল প্রতি সপ্তাহে, মানে সাপ্তাহিক বাজার মানে সপ্তাহে একবার বাজার হওয়া, যেমন আমার মাদারিহাটে হয়। মাদারিহাট যে বাজারটা, মাদারিহাট বাজার তো আবার সপ্তাহে 2 দিন হয়। তো যাই হোক, যে বাজার সপ্তাহে 1 দিন হয় সেটা হচ্ছে উইকলি মার্কেট। তো সেই উইকলি মার্কেটে সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards behind him he heard the growl of the Royal Bengal tiger. Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. এবারে সে ফিরছে, তো সেই সময়ে শুনতে পাচ্ছে যে কিছু শব্দ পেছনের। আর সেই শব্দটা হচ্ছে গ্রাউল, মানে গর্জন করা। কার গর্জন করা? রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন করা। তার পেছন থেকে সে ঘুরে দেখে যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার তার দিকেই গেজ করে আছে মানে তার দিকে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই বানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা কি করলো? তাড়াতাড়ি করে কাছেই একটা বট গাছ ছিল, সেই বট গাছে উঠে গেল। দ্য টাইগার রোল্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times। আর সেই বাঘটা গর্জন করা শুরু করলো এবং সার্কেল দ্য ট্রি, সেই গাছটাকে গোল গোল করে ঘোরা শুরু করলো। দেন ইট settled down under the bush without taking its eyes off him. With nightfall, the forest grew dark and silent. Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. Hours passed. বাঘটা কিন্তু যায়নি সেখান থেকে, বাঘটা সেখানেই ছিল তার দিকে তাকিয়ে। রাতের বেলা ভোলা গ্র্যান্ডপা গাছে আছে তখনও ভোলা গ্র্যান্ডপার জন্য কিন্তু বাঘটা নিচে অপেক্ষা করেছে। বাঘটাকে দেখা যাচ্ছে না, কিন্তু বাঘটা যে সেই জঙ্গলে আছে তার লেজটা নাড়াচ্ছিল, তো সেই লেজ নাড়ানোর শব্দতে বোঝা যাচ্ছে যে বাঘটা সেখানে তখনও আছে। Dawn breaks with the cooing of dove. Bhola Grandpa came down. There was a group of men on the mound a little way. এবারে কি হলো? সকাল হয়ে গেল, রাত কেটে গেল, ভোরবেলা হলো।
তো ভোরবেলা হওয়ার সঙ্গে সে ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে আসলো, নেমে এসে সামনে দেখছে একটা ভিড় জমে আছে। তো ভিড়ের দিকে যে গেল গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা climbed up the mount and requested the first man he saw for some water to drink. প্রথম যে মানুষটার সঙ্গে সেই ভিড়ে দেখা হলো তাকে বলল যে আমাকে একটু জল খেতে দিন। The man had seen the tiger waiting. তো ওই ভদ্রলোক বাঘটাকে দেখছে অপেক্ষা করে আছে। মানে ভোলা গ্র্যান্ডপা গাছের উপরে ঘুমিয়েছিল কেন? কারণ কি নিচে বাঘটা তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছিল। ভোলা গ্র্যান্ডপা ঘুমিয়ে পড়েছে, বাঘও ঘুমিয়ে পড়েছে। এবারে ভোলা গ্র্যান্ডপার ঘুম আগে ভেঙেছে, বাঘের ঘুম ভাঙেনি। ভোলা গ্র্যান্ডপা ভুলে গেছে বাঘটা নিচে আছে। সে সোজা নেমে এসেছে, নেমে আসার পরে সোজা হাঁটতে শুরু করে দিয়েছে। সবাই দেখে অবাক, ভোলা গ্র্যান্ডপা মানে কেমন করে এত সাহসী হলো। আসলে তো ভোলা গ্র্যান্ডপার মনেই নেই বাঘটা সেখানে আছে। কি মজাদার ঘটনা। তো বলছে he was much bewildered. What is your secret that you simply walked past that hungry beast and it did nothing? He asked Bhola Grandpa. তোমার সিক্রেটটা কি যে তুমি ওই ক্ষুধার্ত জানোয়ারটার সামনে দিয়ে আসলে কিন্তু সে তোমাকে কিছু করলো না? আসলে তো ভোলা গ্র্যান্ডপার মনেই নেই যে সেটা সেখানে আছে। The tiger was stretching its limbs and jaws. আর বাঘের তখন ঘুম ভাঙছে আস্তে আস্তে, সে যে শরীরটাকে টান টান করছে ঘুম থেকে উঠে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপরে ভোলা গ্র্যান্ডপার বাঘের কথা মনে পড়লো, তারপরে সেদিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স। ইন ফিয়ার হি র্যান ব্যাক হোম। ভয়ে ভোলা গ্র্যান্ডপা প্রায় নিজের সেন্সই হারিয়ে ফেলছে। তারপরে সে কি করলো? দৌড়ে বাড়িতে আসলো। কি মজাদার ইভেন্ট। কিছুক্ষণ এক মানে গাছের উপরে উঠে ভুলে গেছে, ঘুমিয়ে উঠে ভুলে গেছে যে আগের দিন তার জন্য সেই গাছের নিচেই বিপদ অপেক্ষা করছে। সো দিস ইজ দ্য ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা। দেন হোয়াট হ্যাপেন্ড? Half a century later, Bhola Grandpa left us forever one morning at the age of 95. 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে ছেড়ে চলে গেলেন, মানে তিনি মারা যান। His 80-year-old wife lamented much. তার 80 বছরের বৃদ্ধা বউ সে খুব দুঃখ করলো। lamented much, খুব দুঃখ করলো। দুঃখ করে কি বললো? She said with a sigh. সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি বলল? দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। ওই বুড়োটা হয়তো শ্বাস প্রশ্বাস নিতেই ভুলে গেছিল, তার জন্য মারা গেছে। মানে কারোর মৃত্যুর জন্য দায়ী, যে ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর জন্য দায়ী তার বউ মনে করছে। হিজ ওয়াইফ ইজ থিঙ্কিং দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাজ ফরগটেন হাউ টু ব্রিথ। ভোলা গ্র্যান্ডপা ভুলেই গেছে যে শ্বাস প্রশ্বাস কেমন করে নিতে হয়, তার জন্য সে মারা গেছে। সো দিস ইজ অল অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। ভেরি ইন্টারেস্টিং টেক্সট অ্যান্ড দিস ইজ দ্য রিভিশন অ্যান্ড উই হ্যাভ অলরেডি ডান দিস ইন আওয়ার ক্লাস. So this is the second time in our class we are studying this same text. I think you all have understood. Now this is the time for your homework. Today this is all about the class. For your homework, what you need to do, turn to page number 5. So here is the exercise 1. Tick the correct alternatives from the tick the correct answer from the given alternatives. So this one, it means first exercise number 1 and also exercise number 2. It means answer the following questions within 15 words. Exercise number 2 and exercise number 3. Answer the following questions within 25 words. It means exercise number 1, 2, 3. Your homework is to practice this in your home. I have already given you and I have already give you the answers. I have already given you the answers and you all have wrote down these answers in your class. So what you have to do, you just need to pick out all of these questions in your exercise book and not seeing anything. You need to practice this and you need to
write down the answers. You need not to show this to me. You just make a practice of these questions. So this is for the first unit test. I think you have all understood. So if you are having any question, please ask me. After finishing watching this video, I shall be online. আমি অনলাইনেই থাকবো। তো আজকের জন্য এতটুকুই থাকলো। তোমরা সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, এবং বাড়ি থেকে কেউ খুব দরকার ছাড়া বাইরে বেরোবে না। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা গার্জিয়ান আছে, বাবা মা যারাই থাকুক না কেন, তাদেরকেও অনুরোধ করবে তারা যাতে বাইরে খুব দরকার ছাড়া না বেরোয়। আজকে ভারতবাসী আমরা যারা আছি, ইফ উই ওয়ান্ট টু উইন আওয়ার ওয়ার এগেইনস্ট COVID-19, then this is the only way. We need to stay inside our house. This is the only way we can avoid this virus and we can break the chain. তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের যেটা অ্যাক্টিভিটি ক্লাস আছে, মানে বাংলা শিক্ষা থেকে যেটা হচ্ছে, এবং তোমরা অলরেডি হয়তো এবিপি আনন্দে ক্লাসটা করেছো বাংলা শিক্ষার উপরে, তো সেটার অ্যাক্টিভিটি নিয়েও আমরা রবিবার আলোচনা করব। সেই ক্লাসটিকে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, এবং তোমাদের যে প্রজেক্টটা আছে বাংলা শিক্ষার উপরে, সেদিনকে সেই ক্লাসেই এক্সপ্লেন করে দেওয়া হবে, এবং সেই প্রজেক্টের পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো। এবার পিডিএফ ফাইলের ব্যাপারে বলছি, যে পিডিএফ ফাইলটা তোমাদেরকে দেবো সেটাকে প্রিন্ট আউট করা সম্ভব হবে না, কারণ কি কোনো ক্যাফে এখন খোলা নেই। তোমরা ছোট একটা কাজ করে নেবে, তোমরা পিডিএফ ফাইলটিকে তোমাদের স্মার্টফোনে খুলে সেটাকে খাতার মধ্যে কপি করে করবে। পিডিএফ ফাইলটা সেদিনকে দেখে নেবো সেই ক্লাসে। রবিবারে ক্লাসটিকে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, খুব আনন্দিত থেকো, বাড়িতে থাকবে, হেলদি থাকবে, ভালো করে খাবার দাবার খাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইমিউনিটি পাওয়ারকে ভালো করে বুস্ট আপ করে রাখবে। সো স্টে সেফ ইন ইয়োর হোম।